একটা কথা বাজারে প্রচার আছে, তৃণমূল কংগ্রেসের জামানায় বিশেষ করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু হিসেবে তো মুসলিমদেরকে মনে করা হয়, যদিও এটা সঠিক নয়, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায় হতে পারে। মুসলিম সম্প্রদায়ের নাকি প্রভূত উন্নতি হয়েছে। আপনি কি মনে করেন একজন আইএসএফ এর নেতা হিসাবে? উন্নতি কিছুই হয়নি, আরো অবনতি হয়েছে। আপনি বলুন না, কটা ছেলে মুসলমান সমাজের চাকরি করে, কটা ছেলে মুসলমান সমাজের প্রতিষ্ঠিত আছে, কটা ছেলে আপনার মুসলমান সমাজ থেকে উঠে যে একটা ভালো জায়গায় যেতে পেরেছে। মাস্টারি চাকরিতে কত পার্সেন্টেজ আছে, আপনার বিভিন্ন থানায় কত পার্সেন্ট পুলিশে চাকরি করছে। আপনি ডেটা তুলুন না, ডেটা তুললেই তো বুঝতে পারবেন কতটা উন্নতি হয়েছে। এটা পরিষ্কার। বাংলার মুসলমানকে নিয়ে যদি পার্টিকুলার বলেন, তাহলে আমি বলবো মুসলমানদের চরম দুর্দশা, চরম ক্ষতি হয়েছে সমস্ত দিক দিয়ে। আজকের দিনে ভাবতে পারেন যে পশ্চিম বাংলায় ভিডিওর মাধ্যম দিয়ে, এই পশ্চিম বাংলায় রেশন দোকানের মাধ্যম দিয়ে আপনার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি হয়, হ্যাঁ, এটা ভাবা যায়? আজকের একটা হিন্দু ভাইকে, একটা মুসলমান ভাইকে রেশন দোকানদার বলছে এটা হালাল, এটা অমুক, এটা তমুক, এটা খাও, এটা ভালো। এটা 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 কোন সমাজে বসবাস করছি আমরা, যে মুসলমান ভাই? আপনি যখন এই জগন্নাথ দেবের প্রসাদের কথা উল্লেখ করলেন, তখন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতেই হচ্ছে, যেহেতু আপনি ধর্মপ্রাণ মানুষ, আপনি ধর্ম করেন, প্রত্যেকটা ধর্মকে আমি শ্রদ্ধা করি, ইজ্জত করি, এবং আমি আমার ধর্মকে মেনে চলি। আমার প্রশ্নটা হচ্ছে এখানেই, যারা ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে যদি হিন্দু ধর্মের মানুষের কথা বলা হয়, তারা নিশ্চিতভাবেই মুসলিমদের ঘরে তৈরি হওয়া প্রসাদ তারা সহজে নিতে চায় না। কিন্তু সেখানে দেখা গেল জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে যেখানে বলা হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস উঠে এসছে, মুসলিমদের দোকানে প্রসাদ বানিয়ে সেই প্রসাদ খাওয়ানো, বলা হচ্ছে হালাল প্রসাদ। এইটাকে আপনি কিভাবে নেবেন? এইটাকে আমি একদম বিরোধিতা করছি। এবং এটা হবে কেন? এটা গভর্নমেন্টের, এটা কাজ, গভর্নমেন্টের কাজ কি প্রসাদ বিলি করা? গভর্নমেন্টের কাজ কি মন্দির বানানো? গভর্নমেন্টের কাজ কি? চাকরি কোথায় আছে? কলকারখানা কিভাবে হবে? শিক্ষা কিভাবে হবে? স্বাস্থ্য কিভাবে হবে? দীঘায় আমি মসজিদও চাই না, দীঘায় আমি মন্দিরও চাই না, দীঘায় আমি গুরুদ্বারাও চাই না, গির্জাও চাই না। দীঘায় আজকে যখন এই রাজ্য সরকার মন্দির বানিয়েছে, তখন একটা শ্রেণী তো বলবে, ভাই আমার মসজিদ দাও, ভাই আমার গুরুদ্বারা দাও, ভাই আমার গির্জা দাও, এটা তো বলবে। তাহলে সেই জায়গাটা তৈরি করছেন কে? মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জি সব থেকে বড় সাম্প্রদায়িক রাজনীতি করেন। এটা আপনি তো মারাত্মক কথা বলছেন। মারাত্মক, আমি মারাত্মক নয়, এটা একদম অতি সত্য কথা বলছি। আপনারা প্রথম থেকেই মমতা ব্যানার্জির যখন কংগ্রেস থেকে চলে এলো, আসার পর থেকে ওই যে নাগপুরের সঙ্গে যে সেটিং হলো, তারপর থেকে আপনি ফলো করে দেখুন, মমতা ব্যানার্জি সব থেকে বড় সাম্প্রদায়িক রাজনীতি করেন। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ঈদগার ময়দানে যে ভাষণ দেননি আমরা দেখিনি, সেটা মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিয়েছে। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ইফতার মজলিসে যে মাথায় ঘোমটা দিয়ে ইফতার করেননি। এটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? আমি মুসলমানদের মসিহা? তাহলে উনি যখন এটা মুসলমান সম্প্রদায়ের হয়ে কথা বলতে যাচ্ছেন, তখন আমার অন্য সম্প্রদায়ের ভাইরা কি ভাববেন? তাহলে সাম্প্রদায়িক বীজটা কে বপন করছে, এটা আগে আপনাকে ভাবতে হবে এবং বাংলার মানুষকে ভাবতে হবে। এই মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এই পশ্চিম বাংলায় পথ দেখিয়েছেন মমতা ব্যানার্জি, আর এখন দেখাচ্ছেন বিজেপি। তারই উত্তরসূরি সেখানকারই প্রোডাক্ট যারা আছে, আপনার শুভেন্দু অধিকারীর মতো মানুষগুলো। অতএব এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আইএসএফ এবং বাম অনেক সংগঠন আছে, তারা লড়াই সংগ্রাম করছে। আমরা চাই সকলে মিলিতভাবে কাঁধ মিলিয়ে এই পশ্চিম বাংলাকে আবার আগের মতো হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকলে মিলিতভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতে, কাজ করতে, এবং এই রাজ্যের, এই দেশের হাল ফেরাতে। যে বেহাল দশা। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আইএসএফ নতুন দল, এখনো যে ক্ষমতা আছে, এককভাবে তৃণমূলের বিকল্প হতে পারবে না। বামপন্থীদের যা শক্তি তারাও পারবে না। কংগ্রেস ক্ষয়িষ্ঠ শক্তিতে রূপান্তরিত হয়েছে। সেখানে আপনাদের যে ইচ্ছা তৃণমূল কংগ্রেসকে সরাবার জন্য, আপনারা কি আগামী 26 বিধানসভা নির্বাচনে জোট করে লড়াই করবেন? দেখুন, এটা আমার ইচ্ছা নয়, এটা সময়ের দাবি। সময়ের দাবি। অবিজেপি, অতৃণমূল যত রাজনৈতিক দল আছে, আমাদের দলের চেয়ারম্যান গত কয়েকদিন আগে মৌলালী যুব কেন্দ্রের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে যত অরাজনৈতিক দল আছে সকলে মিলিত, যত রাজনৈতিক দল আছে ছোট বড় মেজো, সকলে মিলে
দেখুন, সিপিএম তৃণমূলের বিরোধিতা করছে, আইএসএফ বিরোধিতা করছে, আরো অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দল তারাও বিরোধিতা করছে তৃণমূলের, বিজেপি। তাহলে সবাই যখন একই কথা বলছি, তাহলে আসুন না এক প্ল্যাটফর্মে হয়ে বিরোধিতা করি, একই জায়গায় দাঁড়িয়ে বিরোধিতা করি। এটাই নওশাদ সিদ্দিকী চাইছেন। এটা আগামী সময়ে দিন আসছে বলবে, এবং আমার রাজ্য কমিটির মিটিংয়ের মাধ্যমে আরও সিদ্ধান্ত আসবে। এসে গেলে আপনারা পেয়ে যাবেন যে আমরা কোন পথে হাঁটতে চাইছি।